নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌ, আর মৌ রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে ঠান্ডা তো পড়েই গেছে, ঠিক আছে? তো ঠান্ডার মধ্যে কি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ঠান্ডাতে যেটা সন্ধে হলেই কিছু না কিছু খাবার ইচ্ছে হয় সবারই, তার জন্য আমারও মনে হলো চলো সেটা, মেয়েও বায়না করছিল খাবে খাবে, তো আমি বললাম বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। তো সেই জন্য বাড়িতে বানিয়ে নেব, তোমাদের সাথে একটু শেয়ার হয়ে যাবে, শেয়ার করে নেব। চলো রেসিপিটা ফুল ভিডিওটা একটু দেখো, আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো তাহলে পুরো ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকে একটু বোনকে নিয়ে বসে পড়েছি, বোন আমাকে একটু হেল্প করে দেবে। বোনকে নিয়ে বসেছি, কেননা মোমো জিনিসটা সত্যি হয় না ওরকম একার দ্বারা, তো আমার তার জন্য একটুখানি বোনকে একটু নিয়েছি সাথে, বোনও আমাকে একটু হেল্প করে দেবে সেই কারণে। চলো এবার হচ্ছে বোন সব এইদিকে কাটাকাটিগুলো করতে থাকো, পেঁয়াজ এইসবগুলো, আমি এদিকে ততক্ষণে ময়দাটা মেখে নেব। বোনকে বললাম তুই এগুলো কাটাকাটিগুলো শুরু করে দে, বোন এগুলো কাটাকাটিগুলো শুরু করে দে। চলো বন্ধুরা, এবার আমি ময়দাটা মেখে নিই। হ্যাঁ, এবার ময়দাটা আমি হচ্ছে ঢেলে নিচ্ছি। 500 মতো ময়দা নিয়েছিলাম, ওখান থেকে আবার কিছুটা ময়দা আমি রেখেও দিয়েছি বেলার জন্য। তো ময়দার মধ্যে আমি কিচ্ছু দেবো না, শুধু নুন দিয়ে ময়দাটাকে আমি ভালো করে একটু মেখে মেখে নেব। মেখে কিছুক্ষণ ময়দাটাকে ভালো করে কিছুক্ষণ মেখে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে একটু নরম হয় ময়দাটা। যেহেতু মোমো বানানোর জন্য ময়দাটা একটু নরমই হলে বেশ ভালো হয় একটুখানি, তার জন্য আমি ওটা করে রাখবো। এদিকে বোন হচ্ছে সমস্ত কিছুটা কাটাকাটি করছে, আমি ওইদিকে ভাবলাম এই কাজটা করে রেখে দিই। তারপর তোমরা হয়তো ভাবতে পারো বন্ধুরা যে এই ছাদটা একটু অন্য লাগছে, কেননা আমি তখন আমার বাবার বাড়িতে ছিলাম যখন, তখন বাড়িতে আমি ছাদে করতাম। তো আজকে আমি যেখানে থাকি সেখানকার ছাদেই এই ভিডিওটা বানাচ্ছিলাম। অনেকটা দিন পর যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, তাই একটু আর আজকে ওয়েদারটা এরকমই ছিল, সত্যি বলতে আমি তো ভাবিনি যে ভিডিওটা করতে পারবো, এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে আমি ভাবতে পারিনি। যাই হোক, ওখানে না বন্ধুরা আমার একটু বেলুনটার সমস্যা হচ্ছিলো, যেহেতু এতগুলো বেলতে হবে বলে, তাই আমি ঘরেই আমার যে স্ল্যাবটা আছে রান্নার জায়গায় ওখানেই আমি বেলে নিচ্ছিলাম, কারণ ওখানে আমার সমস্যা হচ্ছিলো। ঠিক আছে, তো সব দেখো এরকম একটা একটা করে আমি সব বেলে নিয়েছি। আমি একটু বড় করেই করেছি, অনেকটা ছোট করে করিনি, কারণ আমার আকাশের মনেই হচ্ছিলো অন্ধকার হয়ে যাবে তাড়াতাড়ি খুব, তাই আমি আর দেরি করিনি, ওরম একটু বড় বড় করেই বানিয়ে নিয়েছি। এরপর দেখো ওখানে চিকেনের কিমাটা বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে ভালো করে ধুয়ে বাজার থেকে এনেছি, তারপর আমি নিজেও একটু বাড়িতে করে নিয়েছি। হ্যাঁ, তা করে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, এগুলো সমস্ত কিছুটা করে আমি একে একে সমস্ত কিছুগুলো আমি চিকেনের কিমাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আদা কুচি, রসুন কুচি, তারপর আমি আবার হচ্ছে তোমার আরেকটু আমি এখানের মধ্যে অ্যাড করেছিলাম একটু ঘি আর হচ্ছে আজিনামটর। বন্ধুরা তার সাথে ধনে পাতা আছে, লেবুর রস আছে, এগুলো আমি সমস্ত কিছুটা এর মধ্যে দিয়ে, নুন, তারপর হচ্ছে সয়া সস, প্রত্যেকটা কিছু দিয়ে আমি এই উপকরণটাকে ভালো করে একসাথে অনেকক্ষণ একটু হাত দিয়ে ভালো করে মেখে, লঙ্কা কুচি এগুলো দিয়ে সমস্ত কিছুটা দিয়ে ভালো করে মেখে আমি হচ্ছে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর যে আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে, যে আমি যে ডোটা বানিয়েছিলাম, এবার আস্তে আস্তে করে ওটা একে একে আমি হচ্ছে এবার হচ্ছে তৈরি করব। আমার সাথে সাথে একটু বোনও আমাকে অনেকটা বোন আজকে আমাকে হেল্প করে দিয়েছে। সত্যি বলতে আমার এদিকে আমি কাজ করছিলাম, কিছুটা কাজও ছিল, সেই কারণে বোন এইগুলো কাটাকাটি বলো, এই রেডি করা বলো, উপরন্ত বোনই এই ম্যারিনেটাকে মেখে দিয়েছিল। সত্যি বলতে তো বোন আমাকে আজকে অনেকটা হেল্প করে দিয়েছে। চলো গল্প করতে করতে দেখছোই আমরা হচ্ছে এইগুলো দিয়েই মেখে নিই। মেখে তারপর আরেকটা কথা হচ্ছে, দেখবে বাইরের থেকে কিনি আমরা, হ্যাঁ জানি বাইরের জিনিসটা আমাদের হয়তো বেশি খেতে ভালো লাগে, কিন্তু বাইরের থেকে তো বাচ্চাদের জন্য এই খাবারগুলো, আমাদের থেকেও বাচ্চারা বেশি ভালোবাসে, তাই আমার মনে হলো যে বাইরের খাবার থেকে বাড়িতে করে খাবারেরও বেশি বেটার। সেই কারণেই আমি হচ্ছে মেয়েকে বললাম বাইরে খেতে হবে না, চলো আমিই বানিয়ে দিচ্ছি তোমাকে। তার সাথে সাথে এর জন্যই শুরু হয়ে গেছিলো, কোনো ওরকম ভাবিনি যে করবো আজকে, কিন্তু হঠাৎই এটা প্রোগ্রাম হয়ে যাওয়াতে তাই বানাতেও শুরু করে দিলাম। লাস্ট চলো হয়ে গেছে মাখা, পুরোপুরিটা মেখে নিয়েছি আমি, তৈরি করে নিয়েছি। এবার আমি উনুনটাকে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ উনুন ধরাতে ধরাতে কী বলবো বন্ধুরা, অন্ধকার পুরো টোটালটাই হয়ে গেছিলো। তো আমি এক সেকেন্ডে ভেবেছিলাম আমি কী করবো, আর তা সত্ত্বেও কিছু করার নেই, যেহেতু এত কিছু করে বসেছি, তো এটাকে তো আর অফ করতে পারবো না। এতে মেয়ে তো বায়না করেই যাচ্ছিলো কখন হবে কখন হবে, তো এই সব নিয়েই আমি ওই অন্ধকারেই শুরু করে দিলাম করা। তো একে একে এই পুরটা ভরে বোন হচ্ছে মোমো তৈরি করতে শুরু করে দিল একটা একটা করে। আমি তো আগেই বলেছি আমি একটু বড় করেই করেছিলাম, ছোটো করে করিনি, একটু বড়োভাবেই করেছিলাম।
তারপর দেখছো তোমরা একটা একটা করে বোনও তৈরি করছে, এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি, ওখানে জলও ফুটতে শুরু করেছে। এবার আমি যে ঝাঁঝরি যে ঝুড়িটা আছে ওটার মধ্যে আমি একটা একটা করে সমস্ত কিছুটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটা তেল মাখিয়ে নিয়েছিলাম, আগে তেল দিয়ে নিয়েছিলাম ওই গামলাটার মধ্যে, দিয়ে আমি ওখানে করে উনুনে রেখে দিয়েছি। ওটা করার পরেই আমি এখানে চাটনিটা তৈরি করতে চলে এসেছিলাম। দেখো একটু আগেই আমি তোমাদের ওই মানে টমেটো আর শুকনো লঙ্কা ওটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ওটাতে ওখানে নুন দিয়েছি, একটু বিট নুন দিয়েছি, আর একটু তেঁতুল, আর একটু শুধু তোমার ওই লেবুর রস, এটা দিয়েই আমি একবারে মিক্সি করে, আর এর মধ্যে বিট নুন দিলে খুব ভালো হয় বন্ধুরা, নুন দিও না, বিট নুন দিলে খুব ভালো হয়। বুঝতেই পারছো এত সুন্দর মানে জুসি হয়েছে জানো তো। অন্ধকারের জন্য ওখানে আর লাস্ট ফিনিশিং তোমাদের দেখাতে পারলাম না, তাই এখানে এনে দেখাচ্ছি। যেতে দেখো সত্যি পুরো জুসি হয়েছে, দেখো পুরো ভেতরটা পরে একদম পুরো, কিন্তু এতটা অন্ধকারে হয়ে যাওয়ার কারণে আমি ওখানে আর দেখাতে পারলাম না তোমাদের। প্রত্যেকটা মোমোই দেখো, এটার সাথে চাটনি একটু টেস্ট করে আমিও দেখে নিই। কি বন্ধুরা, যেরকম চাটনিটা কিংবা মোমোটা দিয়ে জাস্ট অসাধারণ। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুরা, এবার তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি সত্যি খুব খুব ভালো লাগবে খেতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও, প্লিজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি করে দিও, ঠিক আছে? টাটা, আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা।